আজকে আমি শুরু করছি অনুপাত সমানুপাত। তো তোমরা প্রত্যেকে জানো অনুপাত সমানুপাত খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, প্রায় প্রত্যেক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসেই। তাই আমি আস্তে আস্তে অনুপাত সমানুপাতে যত রকমের অঙ্ক হয় 3-4টে ক্লাসের মাধ্যমে সমস্ত রকমের অঙ্ক সম্পূর্ণ করব। তো আমি আশা করব তোমরা এই প্রত্যেকটা ক্লাস স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করে সম্পূর্ণ আয়ত্ত করে নিবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রবলেম একদম বেসিক থেকে শুরু করছি। দেখো খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম, প্রত্যেকে বুঝতে পারবে। দেখো মন দিয়ে শুধু শোনো। আর অঙ্কে ভয় পাওয়ার কিছু নেই, আমরা অনেকেই অঙ্কে খুব ভয় পাই। তো যারা ভয় পাও আমি তাদের প্রত্যেককে বলবো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটু কনফিডেন্স নিয়ে শুরু করো, প্রত্যেকে পারবে। দেখো কি বলছে, a:b। a:b কত দেওয়া আছে বলো দেখি, 3:4। তারপর দেওয়া আছে নিচে নিচে যদি লিখি b:c দেওয়া আছে 5:7। আরেকটা কি দেওয়া আছে, তিনটে অনুপাত দেওয়া আছে c:d, এটা দেওয়া আছে 8:9। এবার আমাকে বার করতে হবে a:d। a আর b এর অনুপাত 3:4, b আর c এই দুটোর অনুপাত 5:7, c আর d এই দুটোর অনুপাত 8:9। এবার এখান থেকে আমাকে বার করতে হবে a আর d এর অনুপাত কত। তো দেখো এটা দুটো অ্যাপ্রোচে সলভ করা যায়। এই প্রথম অঙ্কে আমরা একটা অ্যাপ্রোচ শিখছি, দ্বিতীয় প্রবলেমে গিয়ে আমরা আরেকটা অ্যাপ্রোচ শিখবো। দেখো এটা দেখো কিভাবে করা যায়। এ আর ডি প্রথমটা আর কারটা চাইছে বলে দেখি লাস্টেরটার অনুপাত। তো দেখো এরকম যদি প্রথমেরটা লাস্টেরটা চাই, দুটো বা তিনটে অনুপাত দেওয়া আছে প্রথমটা আর লাস্টের সংখ্যার অনুপাত, তাহলে তোমরা এই অ্যাপ্রোচে করতে পারো। কিরকম দেখো, ইস্টুটাকে আমরা কিভাবে লিখতে পারি, a:b। ইস্টু থাকলে দেখো আমরা বাই আকারে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, a/b। বুঝা গেল, এটার থেকে এটা লিখছি। a:b আছে, এটাকে আমরা কি লিখতে পারি, a/b। সমান সমান 3:4 আছে, এটাকে কিভাবে লিখতে পারি, 3/4। দেখো বুঝতে পারো কিনা, 3:4 আছে 3/4। প্রত্যেকটা অনুপাতকে ভগ্নাংশে নিয়ে আসলাম। তারপর এখানে b/c আছে, b:c আছে, এটাকে ভগ্নাংশে নিয়ে আসলে তোমরা বলবে উপরে আসবে b আর c কোথায় আসবে, নিচে b/c। সমান সমান 5:7 আছে, এটাকে ভগ্নাংশে নিয়ে আসলে হবে উপরে আসবে 5 আর নিচে 7, তার মানে 5/7। একইভাবে c:d আছে, এটাকে ভগ্নাংশে নিয়ে আসলে কি হবে বলো দেখি, c/d। c:d মানে c আসবে উপরে, d নিচে, c/d সমান সমান 8:9 আছে, এটাকে কিভাবে লিখতে পারি, 8 আসবে উপরে আর 9 নিচে। দেখো বুঝতে পারো কিনা। তাহলে a:b এটাকে লিখে নিলাম a/b সমান সমান 3/4। b:c আছে, এটাকে লিখতে পারি b/c সমান সমান 5:7, এটা মানে 5/7। c:d এটাকে লিখে নিতে পারি c/d, 8:9 এটাকে ভাঙিয়ে লিখে নিলাম 8/9। এত দূর আশা করি ক্লিয়ার। তারপর দেখো কি করবে, এবার উপর থেকে নিচ বরাবর না গুণ করব। বাদিকের গুলো বাদিকে গুণ করে নিই, ডান দিকের গুলো ডান দিকে গুণ করে নিই। বুঝা গেল, তাহলে প্রত্যেকটা অনুপাতকে ভগ্নাংশে নিয়ে আসা হলো। এবার বাদিকের গুলো বাদিকে গুণ, ডান দিকের গুলো ডান দিকে গুণ। তাহলে বাদিকের গুলো গুণ করলে কি হবে, a/b ইন্টু তারপরে কি আছে নিচে b/c ইন্টু তার নিচেরটা c/d। দেখো বুঝতে পারো কিনা, প্রথমে উপরে আছে a/b ইন্টু নিচে আছে b/c ইন্টু তার নিচে c/d সমান সমান। এবার ডান দিকের গুলো এখানে কত আছে, 3/4 ইন্টু তার নিচে 5/7 ইন্টু তার নিচে 8/9। উপর থেকে নিচ বরাবর গুণ, উপরে কত আছে 3/4 গুণন নিচে আছে 5/7 তার নিচে 8/9। ক্লিয়ার। এবার এখানে দেখো বিবি ক্যান্সেল, এখানে সিসি ক্যান্সেল। 3 দিয়ে 9 কে ভাগ করলে হবে 3 3 9, 4 দিয়ে যদি 8 কে ভাগ করা হয় 4 2 8, আর ক্যান্সেল হবে না। তাহলে এখানে উপরে কত থাকে বলো দেখি, a/d সমান সমান এখানে হবে উপরে 5 2 10 আর নিচে 3 7 21। এবার বাই থাকলে আমরা ইস্টু দিয়ে লিখতে পারি a:d সমান সমান দেখো 10:21। বাই আছে ইস্টু দিয়ে, এটাই বার করতে বলছে। তো এরকম প্রথমেরটা লাস্টেরটা যদি বলে 3টে বা 4টে অনুপাত ভগ্নাংশে নিয়ে আসবে, সবগুলো গুণ করে দিবে। তাহলে দেখবে মাঝখানের গুলো ক্যান্সেল। দেখো এই যে বিবি ক্যান্সেল, সিসি ক্যান্সেল, a/d এর মান 10/21, তার মানে ইস্টু দিয়ে লিখলে a:d 10:21। এটি অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো চলো নেক্সট প্রবলেম। দেখো 2 নম্বরে কি বলছে, a:b দেওয়া আছে দেখো 2:3, তারপর b:c দেওয়া আছে 4:5।
এবার এখান থেকে কি বার করতে বলছে দেখো, A:C আগের মতো বার করতে বলিনি, প্রথমেরটা লাস্টেরটার অনুপাত চাইনি। দেখো এখানে অনেকগুলো অনুপাত চেয়েছে, A²:B²:BC, A B C সবার মান লাগবে এবার। তো দেখো আগেরটা একটা অ্যাপ্রোচ আমরা শিখেছি, এবার দেখো আরেকটা অ্যাপ্রোচ শিখি। দেখো আগেরটাও কিন্তু এই দ্বিতীয় মানে এই অঙ্কটা যেভাবে করছি সেভাবে করতে পারতে। দেখো এখানে দেখো কয়টি সংখ্যা আছে, 3টি, A B C সবগুলো লিখে নিলাম। দুটো অনুপাতকে আমরা কম্বাইন করব, A B C লিখে নিলাম। এবার A:B 2:3 দেওয়া আছে, তার মানে A এর ভ্যালু হচ্ছে 2, তার মানে A এর ভ্যালু 2 আর B এর ভ্যালু কত 3। বুঝা গেল? A এর মান হচ্ছে 2 ইউনিট, B এর মান 3 ইউনিট। C এর ঘর কি থাকছে বলো দেখি, ফাঁকা না, তাই কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। পাশে 3 আছে, C এর পাশে 3, এখানেও 3 বসিয়ে দেব। আশা করি ক্লিয়ার। কোনো ঘর ফাঁকা রাখা যাবে না, পাশে 3 আছে, এখানেও আমরা কত বসিয়ে দেব 3। একইভাবে B:C কত দেওয়া আছে 4:5, তার মানে B হচ্ছে 4 ইউনিট, C হচ্ছে কত বলো দেখি 5 ইউনিট। এবারে দেখছি আবার A এর ঘর ফাঁকা, A কত ইউনিট হবে দেখো, B 4 ইউনিট না, তাহলে এটার পাশে আমরাও কত বসিয়ে দেব 4, কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। এটার পাশে 4 আছে, এখানেও 4 বসিয়ে দেব। এবার জাস্ট উপর থেকে নিচ বরাবর গুণ করে নাও, গুণ করলে কত হবে 4 দুগুণে 8, 3 4 12, মাঝখানে ইস্টু দিয়ে নাও। C এর ভ্যালু 3 5 15, দুটো কম্বাইন করে নিলাম। বুঝা গেল? কেন কম্বাইন করে নিলাম, কারণ দেখো B আছে এখানে 3 ইউনিট, এখানে B 4 ইউনিট, একবার B 3 ইউনিট একবার B 4 ইউনিট, এভাবে তো অঙ্ক করতে পারবো না। তো দুটোকে কম্বাইন করে নিলাম। কিভাবে কম্বাইন করলাম, উপরে A:B 2:3 এটা উপরে লিখে নিলাম। দেখছি C এর ঘর ফাঁকা আছে, পাশে 3 আছে, এখানে 3 বসিয়ে দিলাম। B:C আছে 4:5, তার মানে B 4 ইউনিট, C 5 ইউনিট। এবার দেখছি A এর ঘর ফাঁকা, তাহলে পাশে 4 আছে, A এর জায়গায় 4 বসিয়ে দিলাম। তাহলে A হচ্ছে 8 ইউনিট, B 12 ইউনিট, C 15 ইউনিট। এবার আমাকে বার করতে কি বলছে বলো দেখি, এবার আমাকে বার করতে বলছে A²:B²:BC। তো চলো মানগুলো বসিয়ে দাও। A হচ্ছে 8 ইউনিট, তার মানে 8² B², B হচ্ছে কত 12 ইউনিট, 12² BC কত, B হচ্ছে 12 ইন্টু C হচ্ছে 15, তাহলে 8² কত 64, 12² কত 144, 12 আর 15 গুণ করলে 180। ওকে, এর জায়গায় এর মান, বি এর মান সবগুলো মান বসানো হলো। এবার 4 দিয়ে ছোট করা যেতে পারে, তাই না? 4 দিয়ে ছোট করলে 4 ষোলং 64, 4 দিয়ে করলে 3 4 12, 2 4 6 36, 4 দিয়ে করলে 3 4 12, 4 4 16, থাকবে 2, 4 5 20। এটা আর ছোট করা সম্ভব কি না? এটা ছোট করা সম্ভব না। তার মানে এটার অ্যান্সার কত হয়ে যাবে 16:36:45, এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো চলো নেক্সট প্রবলেম দেখো। 3 নম্বরে কি বলছে, 2x plus 3y is to 2x minus 3y, এই দুটোর যদি অনুপাত করা যায় তাহলে বলছি 3:2 হবে। 2x plus 3y আর 2x minus 3y এই দুটোর অনুপাত 3:2 হলে এবার বার করতে হবে x:y এর ভ্যালু। তো দেখো সিম্পল, এই দুটোর অনুপাত 3:2, চলো এটাকে একটু ভাঙিয়ে দেই, তাহলে দেখবে x:y পাওয়া যাবে। বুঝা গেল? ইস্টু দেওয়া আছে, এটাকে ইস্টু থাকলে বাই আকারে লিখে নেও, এটা উপরে আসবে আর পরেরটা কোথায় আসবে 2x minus 3y, এটা নিচে। ক্লিয়ার? প্রথমেরটা উপরে, পরেরটা নিচে। সমান সমান 3:2 আছে, তার মানে উপরে আসবে 3 আর নিচে 2। ক্লিয়ার আশা করি? তো এরকম বড় বড় সংখ্যা আছে, ইস্টুটাকে ভাই দিয়ে লিখে নাও, তারপর একটু ভাঙিয়ে দাও। কিভাবে ভাঙাবো, কোনাকুনি গুণ করে নিই। উপর নিচে থাকলে কোনাকুনি গুণ করতে হয়, এটাকে আমরা কি গুণ বলি, বজ্র গুণন। যে কোনো দিকে মনে করো 3 দিয়ে যদি গুণ করি, 3 দিয়ে প্রথমে 2 কে গুণ করব, 3 দুগুণে 6x, মাইনাস 3 দিয়ে যদি 3 কে গুণ করি, 3 3 9y, সমান সমান এবার 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4x, প্লাস 2 দিয়ে 3 কে গুণ করলে 3 দুগুণে 6y। বুঝা গেল? 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6y। এবার x গুলো বাদিকে নিয়ে আসবো, y গুলো ডান দিকে। x গুলো বাদিকে নিয়ে আসি, তার মানে 6x 6x, 4x টা প্লাস আছে, এটাকে বাদিকে নিয়ে আসলে, এটাকে এই পারে নিয়ে আসলে এটা মাইনাস হবে, সমান সমান ওই পারে 6y আর 9y টা ওই পারে গেলে প্লাস হবে। তার মানে কত হবে বলো দেখি, বুঝা গেল? 6টা 4টা এই পারে আসলে মাইনাস, 9টা ওই পারে গেলে প্লাস হবে। একবারই করতে পারতাম, 6 এর থেকে 4 বিয়োগ করলে 2x,
6 আর 9 যোগ করলে 15y। বুঝা গেল? এবার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি x x এই ওয়াইটাকে আমরা কোন দিকে নিয়ে আসলাম, বাদিকে। ওয়াই গুণ আকারে আসছে, বাদিকে আসলে ভাগ হবে, ভাগ মানে নিচে যাবে, তাহলে সমান সমান এদিকে 15 15ই, আর 2 গুণ আকারে আছে, ওই পারে গেলে ভাগ হবে। বোঝা গেল? তাহলে x বাই ওয়াই সমান সমান 15/2। তাহলে এটাকে ইস্টু দিয়ে লিখলে কি হবে বলো দেখি? সুতরাং x ইস্টু ওয়াই 15/2 আছে, তার মানে এটা কত হয়ে যাবে? 15:2। এটি অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো চলো নেক্সট প্রবলেম দেখো। 4 নম্বরে কি বলছে? 8 16 24 এর চতুর্থ সমানুপাতি কত? তো দেখো এটা আমরা দুভাবে সলভ করতে পারি। প্রথমে একটু ভাঙিয়ে যদি দেখাই, 8 16 24, দেখো একটু ভাঙিয়ে দেখাচ্ছি, প্রথমে ভাঙিয়ে দেখাচ্ছি, পরে একটা সিম্পল অ্যাপ্রোচ দেখাবো, খুব সহজেই করতে পারবে। দেখো 8 16 24 এর চতুর্থ সমানুপাতি ধরে নিলাম x। এবার সমানুপাতি মানে এই প্রথমের দুটো সংখ্যার যে অনুপাত হবে, প্রথম দুটোর অনুপাত 8:16, আর পরের দুটোর অনুপাত কত? 24:x। সমানুপাত মানে প্রথম দুটোর অনুপাত আর পরের দুটোর অনুপাত দুটো কি হবে? সমান হবে। বোঝা গেল? সমানুপাত মানে টোটাল 4টি সংখ্যা থাকবে, প্রথম দুটোর অনুপাত যা হবে তৃতীয় আর চতুর্থের অনুপাতও সেম হবে। তাহলে এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি 8/16, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 24/x। 8 দিয়ে 16কে ক্যান্সেল করলে 2, এখানে নাই মানে 1 আছে, সেম আগের মতো কোনাকুনি গুণ করলে x ওকে x। বুঝা গেল? 8 দিয়ে 16কে ভাগ করলে 2, কোনাকুনি গুণ করলে x ওকে x সমান সমান 2 দিয়ে 24কে গুণ করলে 24 দুগুণে 48। দাঁড়াও এটা আরেকটা আলাদা অ্যাপ্রোচে দেখাচ্ছি, তার মানে চতুর্থ সমানুপাতি 48। এবারে দেখো এই ধরনের সিম্পল অঙ্ক এটা বোঝানোর জন্য ভাঙিয়ে করলাম, একটা আলাদা অ্যাপ্রোচেও করতে পারো। 8 16 24 চতুর্থ সমানুপাতি বার করতে হবে। কত হবে? দেখো প্রথম আর দ্বিতীয়টার কি সম্পর্ক? প্রথমটাকে যদি 2 দিয়ে গুণ করি দ্বিতীয়টা পাওয়া যাচ্ছে, তাহলে তৃতীয়টাকেও 2 দিয়ে গুণ করলে চতুর্থটা পাওয়া যাবে। 24 দুগুণে 48, খুব সিম্পল। দ্বিতীয়টা দেখো প্রথমটা আর দ্বিগুণ, 8 এর ডাবল করলে 16 হয়, সেম ভাবে 24 এর ডাবল 48, তার মানে চতুর্থ সমানুপাতি 48। বা এইভাবে ভাঙিয়ে ভাঙিয়েও করতে পারো। তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম। 5 নম্বরে দেখো কি বলছে? 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? তো এটাও একটা আমি শর্টকাট অ্যাপ্রোচ পরে দেখাবো, প্রথমে একটু ভাঙিয়ে দেখাই। তাহলে 8 আর 18 এটার মধ্য সমানুপাতি কত ধরে নিলাম? x। বুঝা গেল? মধ্য সমানুপাতি 8 আর 8 এর মাঝখানের সমানুপাতি x। এবার দেখো সমানুপাতির ক্ষেত্রে 4টি সংখ্যা প্রয়োজন, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3টে সংখ্যা। তখন কি করবে দেখো, মাঝখানেরটা দুবার লিখে নিলাম, দুবার। বুঝা গেল? এগুলোকে ক্রমিক সমানুপাতি বলে 3টে সংখ্যা থাকলে। তাহলে আমার তো সমানুপাতি বানাতে গেলে 4টে সংখ্যা প্রয়োজন, তখন মাঝখানেরটাকে আমরা কবার লিখবো ভাই? দুবার। তাহলে 4টে সংখ্যা হয়ে গেল। এবার প্রথম দুটোর যে অনুপাত সেম আগের মতো, আর পরের দুটোর অনুপাত কত? x:18। প্রথম দুটোর অনুপাত 8:x, পরের দুটোর অনুপাত x:18। এই দুটো কি হবে? সমান। তা যখন এরকম 3টে সংখ্যা পাবে তখন বুঝতে হবে মাঝখানেরটাকে দুবার লিখতে হবে। লেখার পর প্রথম দুটোর অনুপাত আর পরের দুটোর অনুপাত সেম করে দিবে। তাহলে এটাকে সলভ করলে 8/x সমান সমান এখানে উপরে x আর নিচে 18। ইস্টুটাকে বাই দিয়ে উপরে 8 নিচে x, এখানে উপরে x নিচে 18। এবার কোনাকুনি গুণ করলে x আর x গুণ করলে x²। এদিকে 8 দিয়ে 18কে গুণ করলে কত হয়? 144। 8 8 64, হ্যাঁ 144 হলো। এবার যখন স্কোয়ার সরানো হবে তাহলে কি হবে? √144। স্কোয়ার উঠানো হলে ওদিকে √, হবে। বুঝা গেল? বাদিকে স্কোয়ার সরালে √, হবে। 144 এর √, করলে 12। ধরো এটা আরেকটা প্রশ্ন দেখাবো, তার মানে অ্যান্সার কত? 12। এবার এভাবে যদি খুব প্রবলেম হয় তাহলে মধ্য সমানুপাতি বার করার আরেকটা টেকনিক আছে। 8 আর 18 মধ্য সমানুপাতি বার করব। তাহলে একটা শর্টকাট ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে এক লাইনই হয়ে যাবে। √ সংখ্যা দুটোর গুণফল, 8 গুণন 18। মধ্য সমানুপাতি বার করার কি টেকনিক? √ সংখ্যা দুটির গুণফল। তাহলে 8 আর 18 গুণ করলে তুমি বলবে 144। এবার 144 এর √ করলে 12। বুঝা গেল? তাহলে মধ্য সমানুপাতি বার করার সিম্পল বা শর্টকাট টেকনিক হচ্ছে √ সংখ্যা দুটোর জাস্ট গুণফল। তাই গুণ করলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 12। তো চলো फ्रेंड्स নেক্সট প্রবলেম দেখো। 6 নম্বরে কি বলছে? দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। সংখ্যা দুটি আমরা জানি না, কিন্তু বলছে সংখ্যা দুটির একটা হিন্টস দেওয়া আছে কেমন হতে পারে।
বলছে সংখ্যা দুটি যোগ করলে যেটা হবে সেটা বিয়োগফলের 3 গুণ। বুঝা গেল, যোগফলটা বিয়োগফলের 3 গুণ। এবার বলছে সংখ্যা দুটির অনুপাত কত। তো দেখো, যেহেতু আমরা সংখ্যা দুটো জানি না, একটু বীজগণিতের হেল্প নিয়ে করে নিই। একটা ধরে নিলাম এক্স আর একটা ওয়াই। এটা দেখো, তোমরা পরীক্ষায় অপশনের হেল্প নিয়েও করতে পারো, যে অনুপাত থাকবে সেখানে অপশন ধরেও টেস্ট করতে পারো। আমি মনে করি একটু ভাঙিয়ে দেখাচ্ছি। একটা ধরে নিলাম এক্স আর একটা ওয়াই। যখন আমরা জানবো না কোনো জিনিস, একটু ধরেই নিতে হবে। এবার বলছি এই সংখ্যা দুটোর যোগফল, এটা যোগফল, যোগফল মানে দুটো যোগ করব। এটা বলছে বিয়োগফলের 3 গুণ। সংখ্যা দুটো বিয়োগ করলে কি হবে, এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে যোগফল। এই যোগফলটা কার সঙ্গে সমান হবে, বলছে বিয়োগফলকে যদি 3 দিয়ে গুণ করি, বিয়োগফলের 3 গুণ। সংখ্যা দুটির যোগফল কার সঙ্গে সমান হবে, বিয়োগফলের 3 গুণের সঙ্গে। অর্থাৎ বিয়োগফলকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে এটা যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে এখানে সলভ করলে কি আসবে, এক্স প্লাস ওয়াই। এখানে 3 দিয়ে এই ব্র্যাকেট যখন আমরা সরিয়ে দিব, 3 দুটোর সঙ্গে গুণ হবে। 3 এসে এক্স এর সঙ্গে গুণ হবে, তার মানে 3x, মাইনাস 3 এসে ওয়াই এর সঙ্গে গুণ হবে 3y। এবার সংখ্যাগুলোকে, এক্স গুলোকে বাঁ দিকে নিয়ে আসি, ওয়াই গুলোকে ডান দিকে। বুঝে গেল, দুটো ইংলিশ লেটার থাকলে এক্স গুলো একদিকে, ওয়াই গুলো আরেক পারে নিয়ে যাই। তাহলে 3x কে এই পারে আনলে মাইনাস হবে, 3x থেকে x বিয়োগ করলে 2x। আর ওয়াই টা ওই পারে গেলে কি হবে, মাইনাস ওয়াই না? তাহলে একটা জিনিস দেখো, প্লাস ওয়াই কে ওই পারে পাঠালে মাইনাস, দুটোই মাইনাস না, তাই যোগ হবে। 3y, 3টে ওয়াই আর একটা ওয়াই মিলে 4টে ওয়াই। চিহ্ন অ্যাভয়েড করা হলো। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, এখানে নাই মানে 1। এবার সাজিয়ে লিখতে পারি এক্স এক্সই বাই ওয়াই, এক্স এক্সই ওয়াই কে বাদিকে নিয়ে আসলাম, বাই ওয়াই সমান সমান এইদিকে 2 2 1 গুণ আকারে আছে, ওই পারে গেলে ভাগ। 2 2 1 গুণ আকারে আছে, ওই পারে গেলে ভাগ হবে। তাহলে এটাকে সুতরাং সাজিয়ে কিভাবে লিখতে পারি, এক্স ইস টু ওয়াই, বাই আছে ইস টু দিয়ে লিখলে 2:1। তার মানে সংখ্যা দুটোর অনুপাত কত, 2:1। এটাই অ্যান্সার। তো চলো নেক্সট প্রবলেম দেখো। 7 নম্বরে কি বলছে, এ এর 2/3 সমান সমান বি এর 75% সমান সমান সি এর 0.6 হলে a:b:c সমান সমান কত। তাহলে কি কি বলছে দেখো, এ এর 2/3 সমান সমান বি এর 75% সমান সমান সি এর 0.6 হলে a:b:c সমান সমান কত। তাহলে এর মানে ইনটু 2/3 সমান সমান বি এর মানে ইনটু 75% কে ভাঙালে কত হবে, উপরে 75 আর নিচে 100 সমান সমান সি এর মানে ইনটু, এখানে যদি ভাঙানো হয় দশমিক উঠালে 6 6 আর দশমিক উঠানোর জন্য নিচে 10। এখানে 25 দিয়ে ছোট করলে 3 25 75, 4 25 100, 2 দিয়ে করলে উপরে 3 আর নিচে 5। তার মানে এখানে কত আসে বলে দেখি, 2a/3। 2 দিয়ে a কে গুণ করলে 2a, নিচে 3। এখানে হবে 3 দিয়ে b কে গুণ করলে 3b আর নিচে 4 সমান সমান, এখানে 3 দিয়ে c কে গুণ করলে 3c আর নিচে 5। তাহলে দেখো, 3টে পার্ট আছে, 3টে পার্টই বলছে সমান। এবার এইখান থেকে যদি অনুপাতে আসতে চাই, তাহলে দেখো উপরের সংখ্যাগুলোকে যদি সরিয়ে দিই, তাহলে ডাইরেক্ট অনুপাতে আসতে পারবো। নিচের সংখ্যাগুলোকে না, উপরে কত আছে 2, এটাকে সরাতে হবে। 3 এটাকেও সরাবো, 3 এটাকেও সরাবো। উপরের সংখ্যাগুলোকে যদি সরানো যেতে পারে, তাহলে আমরা ডাইরেক্ট অনুপাতে আসতে পারবো। এবার উপরের সংখ্যাগুলোকে সরানোর কি বুদ্ধি, নিচে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে উপরের সংখ্যাগুলো সবগুলো সরে যায়। নিচে কত দিয়ে গুণ করব, 2 আর 3 এর লসাগু কত, 6। প্রত্যেকটাকে নিচে 6 দিয়ে গুণ করব। বুঝে গেল, 6 কোন জায়গা থেকে আসলো, 2 আর 3 এর লসাগু 6। তাহলে আমি প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করব। এটাকেও গুণ করব কত দিয়ে, 6 দিয়ে। এটাকেও গুণ করব কত দিয়ে, 6 দিয়ে। এই গুণ করার তাৎপর্য কি, উপরের সংখ্যাগুলোকে সরাতে হবে। তো দেখো, 2 দিয়ে 6 কে ক্যান্সেল করলে 3, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2। তার মানে উপরে কত আসে a আর নিচে 3 3 9। উপরে কত আসে b, নিচে 4 2 8। উপরে আসে কত c, নিচে 5 2 10। উপরের সংখ্যাগুলো সরানো হলো। এবার ডাইরেক্ট অনুপাতে আসতে পারো। তাহলে কি লিখতে পারবো, সুতরাং a:b:c কত হবে, a এর নিচে কত 9, তার মানে a এর ভ্যালু হচ্ছে 9, b এর মান হচ্ছে 8 ইউনিট আর c এর ভ্যালু ডাইরেক্ট বলতে পারো কত 9, সরি 10।
তার মানে a is to b is to c কত হয়ে গেল বলো দেখি 9 is to 8 is to 10 এটি অ্যান্সার। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনুপাত সমানুপাতের পার্ট 2 তে। আর এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই অঙ্কটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবে।